নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের জন্য। হ্যাঁ, এই ভিডিওটা তোমরা শর্টসে আগেই দেখতে পেয়েছো, কিন্তু আজকে তোমাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। গত 6 সেপ্টেম্বর আমাকে ইনভাইট করা হয়েছিল একটা এলআইসি অফিস থেকে। তো এখানে আমি গেছিলাম গেস্ট জাজ হিসাবে, এবং সেখানে আমার গুরু দায়িত্ব ছিল এই ক্ষুদে শিল্পীদের আমাকে কিন্তু জাজ করতে হবে। তো বুঝতেই পারছো কতটা ভীষণ কঠিন কাজ ছিল, বিকজ তারা কিন্তু প্রত্যেকেই ভীষণ ভীষণ রকম ট্যালেন্টেড ছিল আর খুব সুন্দর ছবি এঁকেছে সকলে। ওদের হাতের কাজ দেখে সত্যি মন ভরে যাচ্ছিল। আমি কিন্তু ছোটবেলায় এত সুন্দর ছবি আঁকতে পারতাম না। সকলেই তারা ভীষণ ভীষণ রকম ট্যালেন্টেড। আর হ্যাঁ, তাদের এই কাজ দেখে আমিও যেন সেই ছোটবেলায় ফিরে যাচ্ছিলাম। ছোটবেলায় এরকমভাবে আমিও আর্ট কম্পিটিশনে নাম দিতাম। আমারও মনে অনেক ইচ্ছে জাগতো যে আমি কম্পিটিশন জিতবো বা ফার্স্ট হবো, সেকেন্ড হবো। ওরা যেরকমভাবে উৎসাহ সহকারে ছবি আঁকছিল তা দেখে সত্যি আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আর আমার বাল্যকালের কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটদের ক্রিয়েটিভিটি দেখে সত্যি মন ভরে যাচ্ছিল। দেখো কত সুন্দর সুন্দর কাজ করেছে তারা। সত্যি ছোটরা যেন ফুলের মতন, ওদের নিষ্পাপ মন, ওদের সাথে কথা বলতেও ভালো লাগে। তাদের সাথে সময় কাটিয়ে সন্ধ্যেটা ভীষণ রকম ভালো কাটলো। তারা খুব মজা করে কাজ করেছে আর ভীষণ এনজয় করেছে। আমারও খুব ভালো লেগেছে। দেখো কি সুন্দর সুন্দর কাজ করেছে তারা। এই অয়েল প্যাস্টেলগুলো দেখে সত্যি মন ভরে যাচ্ছিল। এতটুকু বয়সে যদি এই ছবি আঁকে, তাহলে বড় হয়ে যে তারা কি করবে এটা ভেবেই আমি পাচ্ছিলাম না। আচ্ছা, তোমাদের সাথে একটা শেয়ার করি গল্প। ছোটবেলায় আমি যখন ওয়াটার কালার করতাম তখন আমি ঘেঁটে ফেলতাম। তো আমাকে যে পেজটা দেওয়া হয়েছিল, আমি সেখানে জল দিয়ে লেপে কি যে করেছিলাম বুঝতে পারছিলাম না, যার ফলে এতটা জল ইউজ করেছিলাম যে পেজটা প্রায় ছিঁড়ে গেছিলো এবং আমি কেঁদে ফেলেছিলাম। তো আমাকে এক্সামিনার যিনি ছিলেন, উনি কোনো রকমভাবে চুপচাপ করিয়ে আমাকে অন্য একটা পেজ দিয়েছিলেন। বন্ধুরা, তোমরাও যদি এরকম কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে থাকো বা তোমাদের কোনো আর্ট কম্পিটিশনে কোনো মুহূর্ত যদি মনে পড়ে, তাহলে আমার সাথে অবশ্যই শেয়ার করো। এরপর আমাকে বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বলতে বলা হয়। তো আমি খুব বেশি সময় নিই না, খুব ছোট করেই বলি তাদের জন্য, বিকজ তারা এসছে এনজয় করতে, আমার বক্তৃতা শুনতে নয়। তো তোমরাও দেখে নাও। কথাই বলবো, তোমরা যে কাজটা করছো এনজয় করো। অনেকেই বড় হয়ে আর্টিস্ট হবে, কেউ অন্য প্রফেশন করবে, কিন্তু যে জিনিসটা আমাদের করতে হবে, তোমরা যে কাজটাই করছো না কেন সেই কাজটা তোমরা সবসময় এনজয় করে করবে, ঠিক আছে? একটা আমাকে রেজাল্ট পেতে হবে, আমাকে ফার্স্ট হতে হবে বা সেকেন্ড হতে হবে, এটা যাতে লক্ষ্য না হয়। জিনিসটা আমি পারছি কিনা, জিনিসটা ঠিকঠাক শিখছি কিনা, আর জিনিসটাকে আমি এনজয় করছি কিনা। যখন তুমি কাজটা এনজয় করবে, তুমি কিন্তু অটোমেটিক সেই কাজটা তোমার অটোমেটিক রেজাল্টটা ভালো হবে, ঠিক আছে? সবাই খুব ভালো করে, কেউ মনে খারাপ করবে না, কিন্তু আমাকে তো একটা ডিসিশন নিতেই হয়। তো সেই অনুযায়ী আমাকে একটা ডিসিশন নিতে হয়েছে। সবাই খুব ভালো করেছে, আমি তোমাদের কাজে খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এরপর চলে আসে সেই মুহূর্ত, যেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল এই ক্ষুদে শিল্পীগুলো। তাদের মধ্যে থেকে কেউ হয় প্রথম, কেউ হয় দ্বিতীয়, তবে পুরস্কার কিন্তু সকলের জন্য ছিল, কারণ মন খারাপ করা যাবে না। এবার যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদের নাম একে একে ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এত সাহসিকতা এবং উৎসাহের সাথে তারা যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এত মানুষের সামনে তারা যে নিজের প্রতিভাকে তুলে ধরেছে, সত্যি তাদের জন্য হ্যাটস অফ। তাদের সকলের জন্য আমার তরফ থেকে রইল এক আকাশ ভালোবাসা। তারা সকলে অনেক অনেক এগিয়ে যাক এবং ভবিষ্যতে আরও অনেক ভালো ছবি আঁকুক, তারা বড় মানুষ হোক। তো এটুকুই আমি চাই। তারা অনেকেই ভালো কাজ করেছে। তাদের কিছু জনের জন্য আমার তরফ থেকে থাকবে কিছু স্পেশাল গিফট। বলো তো বন্ধুরা, কি গিফট হতে পারে? থেকে একজনের জন্য এবং বড়দের গ্রুপ থেকে একজনের জন্য স্পেশাল গিফট থাকবে আমার তরফ থেকে। সেটা আজকে পাচ্ছ না, আমি গিফটটা ম্যাডামের হাতে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে ঠিক একজনের কাছ থেকে। আমার পর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগবে, ঠিক আছে? বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো আর এভাবেই আমাকে ভালোবাসতে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।